বলিউডের ইতিহাসে বহু অভিনেতা অভিনয়ের প্রয়োজনে নিজের চেহারা, ভঙ্গি, এমনকি লিঙ্গ পরিচয়ও পাল্টে ফেলেছেন। গল্পের পরিস্থিতি অনুযায়ী তারা মেয়ে সেজেছেন, নারীর মতো পোশাক, সাজসজ্জা ও শরীরী ভাষা গ্রহণ করেছেন, কখনো কৌতুকের জন্য, কখনো নাটকীয়তার প্রয়োজনে। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অনেক তারকাই এমন চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের অবাক করেছে এবং একই সঙ্গে হাসিয়েছে। অমিতাভ বচ্চন লাওয়ারিস ছবিতে অমিতাভ বচ্চনকে এক গানে দেখা যায় নারীর পোশাকে। মেরে আঙ্গন মে তোমারা ক্যা কাম হে গানে অমিতাভ বচ্চন বিভিন্ন চরিত্রের রূপ নেন। তার মধ্যে নারী চরিত্রও ছিল অন্যতম। বিশালাকার দেহের মধ্যে তার অভিনয় দক্ষতায় সে চরিত্রটি দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। গোবিন্দা 90-এর দশকে কমেডি ছবি রাজা ছিলেন গোবিন্দা। আঁখে, রাজাবাবু, হাসিনা মান জায়েগি সহ একাধিক ছবিতে তাকে মেয়ে সেজে দর্শকদের হাসাতে দেখা গেছে। তার ডায়লগ, ডেলিভারি, নাচ ও শরীরী ভাষা মিলে সেই দৃশ্যগুলো আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। শাহরুখ খান ফ্যান ছবিতে শাহরুখ নিজেই নিজের ফ্যানের ভূমিকায় অভিনয় করে নতুন মাত্রা দেন চরিত্রে। তবে তার আগেও বিজ্ঞাপন ও কিছু স্কেচে নারী চরিত্রে হাজির হয়েছিলেন কিং খান। তার চুল, চোখের মেকআপ ও অভিনয়ের ভঙ্গি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে অনেকেই প্রথমে চিনতেই পারেননি। অজয় দেবগন গোলমাল সিরিজের একাধিক ছবিতে কৌতুক তৈরি করতে অজয় দেবগনকে নারী পোশাকে দেখা যায়। বিশেষ করে গোলমাল রিটার্নসের একটি দৃশ্যে তার মেয়েলি সাজ দর্শকদের মধ্যে ব্যাপক হাস্যরস তৈরি করেছিল। ঋষি কাপুর রফু চক্কর ছবিতে ঋষি কাপুর ও অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ বন্ধু নিতু সিং এর সঙ্গে অভিনয়ের সময় ঋষিকে মেয়ে সেজে পালাতে দেখা যায়। মজার বিষয় হলো এই চরিত্রে তার রূপ এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে অনেকেই প্রথমে চিনতে পারেনি। আমির খান একাধিক বিজ্ঞাপনে ও টেলিভিশন স্কেচে আমির খান নারী চরিত্রে অভিনয় করেছেন। বিশেষত কোকাকোলার এক বিজ্ঞাপনে তাকে গৃহবধূর সাজে দেখা গিয়েছিল, যা ভাইরাল হয়েছিল। এইসব চরিত্র শুধু কৌতুক নয়, বরং প্রমাণ যে বলিউডের অভিনেতারা চরিত্রের গভীরে যেতে কতটা প্রস্তুত। নারী সাজে অভিনয় করা কেবল মেকআপ নয়, এটি আত্মবিশ্বাস, অভিনয় দক্ষতা ও সময়ের দাবি মেনে দর্শকদের চমক দেওয়ার এক শিল্প।